হ্যালো বন্ধুরা, আজ একটু অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। আজকে হচ্ছে ক্লাস 7-এর বিজ্ঞান বইয়ের একটা ভিডিও। এটা খুবই দরকারি ভিডিও বলে আমি নিয়ে এসেছি এটাকে। কারণ দেখো, অনেকেই বুঝতে পারে না যে সেলসিয়াস এবং ফারেনহাইটের সম্পর্ক। ঠিক আছে, তোমাদের বিজ্ঞান বইয়ে দেখবে ফার্স্ট চ্যাপ্টার তাপ, সেখানেই কিন্তু এই জিনিসটা নিয়ে আলোচনা আছে। তো আজকে সেই সেলসিয়াস এবং ফারেনহাইটের যে সম্পর্ক, সেই নিয়ে আজকের এই ভিডিওতে আমি কিছু আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, এমন বিরাট কিছু যে 30 মিনিট 1 ঘন্টার ভিডিও তা নয়। ভিডিওটি ধৈর্য ধরে দেখো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। এরপরে তুমি যদি না বুঝতে পারো এই ভিডিওর পরে এই জিনিসটা, তাহলে আমাকে বলবে, ঠিক আছে? আমি 100% গ্যারান্টি দিতে পারি যে এই ভিডিও দেখার পর তোমার এই জিনিসটা নিয়ে, অর্থাৎ সেলসিয়াস ফারেনহাইটের সম্পর্ক নিয়ে কোনো রকম কোনো সমস্যা আর থাকবে না। তো শুরু করছে আজকের ভিডিও। তো দেখো, এই একটা স্কেল, এটাকে থার্মোমিটার বলে। ঠিক আছে, এটাকে বলা হয় থার্মোমিটার। এবার এই থার্মোমিটার দুই ধরনের হয়, একটা হচ্ছে সেলসিয়াস থার্মোমিটার আর একটা হচ্ছে ফারেনহাইট থার্মোমিটার। এবার দুটোই যদি থার্মোমিটার হয়, তাহলে দুটো দু রকম নাম কিসের জন্য? তাই তো তোমাদের মাথায় এই ধরনের কোশ্চেন আসতেই পারে যে দুটো দু ধরনের নাম কিসের জন্য। তো দেখো, সেলসিয়াসের যে থার্মোমিটারটা হয়, তার শুরুটা হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এ শুরু হয়। আর এই যে ফারেনহাইট থার্মোমিটার, এটা শুরু হয় 32 ডিগ্রি ফারেনহাইট থেকে এ স্টার্টিং হয়। এবার সেলসিয়াস স্কেলের শেষ হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে। আর সেই জায়গায় ফারেনহাইট থার্মোমিটার হয় 212 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই তো এবার এই যে সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেল, এটা 0 থেকে শুরু হচ্ছে, এটা 32 থেকে শুরু হচ্ছে। তাহলে এই সেলসিয়াস স্কেলের 1 ঘর সমান হচ্ছে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ফারেনহাইট স্কেলের 1 ঘর সমান কি 32 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এখানে ধরলাম 100 ঘর আছে, আর এখানে তাহলে কত হবে? এখানে হবে 212 মাইনাস 32, তাই তো সমান কত? 180 ঘর। ক্লিয়ার? এবার এই 180 ঘরের সঙ্গে আমাকে সেলসিয়াস স্কেলের 100 ঘরের তুলনা করব যখন, তখনই আমরা সেলসিয়াস ফারেনহাইটের সম্পর্ক বুঝতে পারবো। তো চলো জিনিসটা করে দেখি। দেখো, সেলসিয়াসের আমরা একটা অঙ্ক করব, ছোট্টবেলা একটা অঙ্ক করব। সেলসিয়াস এর 100 ঘর সমান আমরা কি লিখতে পারি? ফারেনহাইট এর 180 ঘর, তাই তো? তাহলে সেলসিয়াসের অন্য কথা কি বলতে পারি? যে সেলসিয়াসের 1 ঘর, তাই তো 1 ঘর সমান কি? 1 ঘর সমান ফারেনহাইটের কত ঘর হবে? ঐকিক নিয়ম মনে পড়ছে? ফারেনহাইটের 180/100 ঘর। এবার আমাদের ধরলাম যে এরকম একটা পজিশনে আমাদের মানটা বের করতে হবে। ধরলাম এই জায়গাটা হচ্ছে সি, ঠিক আছে, সি সংখ্যক ঘর। তাহলে ফারেনহাইটে সেটা কত সংখ্যক ঘর হবে সেটা আমাদের হিসাব করতে হবে। তো সেলসিয়াস এর সি সংখ্যক ঘর সমান আমরা কি লিখতে পারি? ফারেনহাইটের কত লিখতে পারি এটাকে? যে 180 ইন্টু C/100 ঘর, তাই তো 180 ইন্টু C/100 ঘর এত লিখতে পারি। কি লিখলাম? দেখো, সেলসিয়াসের 100 ঘরের সঙ্গে তুলনা করেছি 180 ঘরের ফারেনহাইটের। এবার সেলসিয়াসের 1 ঘর সমান কি হবে? ঐকিক নিয়ম কি বলে? ঐকিক নিয়ম তো এটাই যে সেলসিয়াসের 1 ঘরের সঙ্গে তুলনা করতে হবে, তাহলে 180/100 ঘর হবে। এবার সেলসিয়াসের আমাদের সি সংখ্যক ঘর বের করতে হবে। সি সংখ্যক ঘর কি লিখবো? যে 180 ইন্টু C/100। এবার এটার মান কত হবে? এটার মানই আমরা লিখতে পারি কি? যে 180 ইন্টু C/100 সমান আমরা কি লিখতে পারি? ধরো আমাদের 40 ডিগ্রি সেন্টিগ্রেড বলা আছে, তাই তো? বা ধরো যে কোনো একটা, এই ক্ষেত্রে যেমন করলাম যে 212 মানে কত সংখ্যক ঘর বের করলাম? যে 32 দিয়ে বিয়োগ করছি। তাহলে ফারেনহাইটের যে সংখ্যক ঘরটা বলবে সেটাকে এফ, ঠিক আছে, এখানে সেই সংখ্যাটা বসবে -32 হবে, তাই তো? ধরো 40 ডিগ্রি ফারেনহাইট বললো, মানে 40 - 32 হবে, তাহলে আমরা বেরিয়ে পড়বে, তাই তো? এফ -32 করবো। তো এই এফটা কি? এফটাই হচ্ছে যে যত বলবে, যত ডিগ্রি ফারেনহাইট, তো সেটা -32। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব। এখানে সেম কেসই হচ্ছে। তো এবার এটাকে সমাধান করবো। 0 0 কাটা যাবে, 2 9 18, 2 5 10, তাই তো? তাহলে বা কি লিখতে পারি এখান থেকে? 9C/5 ইজিক্যাল টু F -32, তাই তো? এবার ধরো তোমাদের যেটা বলা থাকবে, ধরো সেলসিয়াসের মান বলা আছে, ফারেনহাইটের মান বের করতে হবে, মানে F সমান বের করতে হবে। তাহলে আমরা কি লিখবো? যে সি, সেলসিয়াসের মান যেহেতু বলা আছে, C ইন্টু 9/5 এটা প্লাস 32, 9C/5 প্লাস 32 ইজিক্যাল টু F। বা লিখতে পারি, ঠিক করে লিখলে কি হবে? যে সাজিয়ে লিখলে কি হবে? F ইজিক্যাল টু কি লিখতে পারি? 9C/5
প্লাস 32। এটা হচ্ছে যখন আমাদের সেলসিয়াসের মান বলা থাকবে, যখন সেলসিয়াসের মান বলা থাকবে তখন আমরা এই সূত্রটা কাজে লাগাবো। আবার যদি ধরো আমাদেরকে ফারেনহাইটের মানটা বলা আছে, তাহলে সেলসিয়াসের মান বের করতে হবে। তো সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি না, আবার কি লিখতে পারি, সেলসিয়াসের মান বলা আছে, ফারেনহাইটের মান বলা আছে, সেলসিয়াসের মান বের করতে হবে। তো সি ইজ ইকাল টু, এখান থেকে কি পেয়েছি যে এফ মাইনাস 32 পেয়েছি, আর এখানে সি আছে 9/5 আছে, তো উল্টিয়ে যাবে, মানে 5/9 হবে, তাই তো। এফ মাইনাস 32 ইন্টু 5/9 হবে, সি ইজ ইকাল টু এফ মাইনাস 32 ইন্টু 5/9। যখন আমাদেরকে ফারেনহাইটের মান বলা থাকবে তখন আমরা এই সূত্র কাজে লাগাবো, যখন আমাদেরকে সেন্টিগ্রেডের মান বলা থাকবে তখন আমরা এই সূত্র কাজে লাগাবো। এবার একটা আমরা ছোট্ট অঙ্ক দিয়ে জিনিসটা বুঝে নেবো। ধরো বলেছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট, এটা বের করতে বলেছে। তোমাদের বইয়ে দেখবে এই ধরনের জিনিসটা আছে, মানে তোমাদের বুঝিয়ে দেওয়া আছে এবং সূত্রটা বের করা আছে, তারপরে এই কোশ্চেনটাই করা আছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট। তো সহজ ব্যাপার, আমাদের মানে সেলসিয়াসের মানটা যেহেতু বলা আছে, আমরা এই সূত্র কাজে লাগাবো। তাহলে এফ ইজিক্যাল টু কি লিখতে পারবো, 9/5 ইন্টু কত 40 প্লাস 32, 5 8 40 আর 9 72 প্লাস 32 সমান কত, 2 2 4 7 আর 9 10, 104 ডিগ্রি ফারেনহাইট। অ্যান্সার বেরিয়ে গেল। তো চলো এবার একটা ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে কনভার্ট করে দেখি। যে বলছে 212 ডিগ্রি ফারেনহাইট সমান কত ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা সেকেন্ড সূত্রটা ইউজ করবো, যে সি ইজ ইকাল টু এফ মাইনাস 32 ইন্টু কত হবে, ওখানে 9/5 ছিল, মানে 5/9 হবে। তো এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো। কত হবে দেখো, এফ এর মান কত বলো, 212 মাইনাস 32 ইন্টু 5/9, এটা বিয়োগ করলে কত হবে 180 ইন্টু 5/9, 9 2 18 মানে 20। এবার তাহলে এটা কাটাকাটি করলে গুণ করলে কত হবে, 5 20 100 ডিগ্রি সেন্টিগ্রেড মিলল। তো এইভাবে কিন্তু জিনিসটা সমাধান করতে হবে। তোমাদের পরীক্ষায় যাই দেখ, ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড দেখ, সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট দেখ, একদম ইজি সূত্র লাগিয়ে দেবে, ব্যাস কাজ হাসিল। ঠিক আছে, সেন্টিগ্রেডের মান বলা থাকলে আগের সূত্রটা, ফারেনহাইটের মান বলা থাকলে এই সূত্রটা কাজে লাগাবো, ব্যাস অঙ্ক হয়ে যাবে। তো আশা করি সকলেই বুঝতে পেরেছো, একদম ক্লিয়ার বুঝিয়ে দিয়েছি। যদি না বুঝতে পারো ভিডিওটি আরেকবার দেখো বুঝতে পারবে আশা করি। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং প্র্যাকটিস করতে থাকো।